আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার হগলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা। তো প্রত্যেক দিনের না আজগো আর একটা ভিডিও লইয়া আইলাম। তো বেন্নিকাল উঠিয়ে যে ঘর দুয়ার টেট দেওয়াটা শেষ, আর পাপোশগুলো বিছাই দিলাম। আর দুপুরে রান্নাও কিছু রেডি হয়ে লাইছি। আর বেন্নিকাল উঠিয়ে কিন্তু চা খাইছি। এই যে মুট্টি পিঠা, আপনারা কোন পিঠা কয়েন কমেন্ট করে জানাইয়েন। তাই মুট্টি পিঠা দিয়ে সকালবেলা উঠিয়ে চা খাইলাম। আর এনে চা খাওয়ার পরে যে মানে লাতাটা বয় দিছি, খুদের ভাত যেটা কয়েন, সেই খুদের ভাত মোরা তো কই লাতা, মানে খুদ দিয়ে যেটা রান্ধে, তার মধ্যে নাহল দিয়ে দিছি। তো এসে সকালের নাস্তাটা খামো। আর দুপুরে যে রানমো পাঠাক, পাঠাকটা ধুয়ে উড়েই হেলাইছি। তো দুপুরে কী রানমো সেগুলো রেডি করছি। আর আপনারা যারা আমার ভিডিওটা আজ নতুন দেখেন মোর চ্যানেলটা, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। আরে পাঠাকটা একটু ধুয়ে উড়াইছি, অ্যান্ড ফিরে আরও একটু ধুইলাম, কেন এত তো জম্মের বালি থাকে। তো ফুল ভিডিও লগেই থাকেন। তো মুই তো ওই যে ওদিকে পাঠাক যে বাজমু, সেই পাঠাক বাজার লগে যে না হইলে বাইটে লইলাম। মুগ দেশে তো না হলে চিংড়ি মাছ দিয়ে পাঠাক ভাজা খায়, যারা মুগ বরিশালের হেরা তো জানেন। আর ওদিকে মাছ বাজ যে সেই আলু দিয়ে রানমু, হের লেগে যে পেঁয়াজ রসুন রেটে বেলান্ডে হইলমু। তো মুই না হইলে বাইটে যে একবারে পাইলের মধ্যে দিয়ে দিছি। আর ওখানে ওই যে চিংড়ি মাছ নদীর ওই যে ভোলা চিংড়ি আছে ছোটো ছোটো সাদা সাদা, ওই চিংড়ি মাছ দিয়ে দিছি। আর না হল দিলে তেল দিমু একবারই অল্প, কারণ না হল দিলে তো বেশি তেল দেওয়া লাগে না। তাই পাঠাক দিয়ে অনেক বছর পর এই যে পাঠাক দিয়ে না হল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খামো, অনেক দিন ধরে খাওয়া হয় নাই। তাই মা বইনা আইসে হের লেগে দেখা যায় আনছি। আর আপনাকে ভাইয়া হে এরকম খায় না, হের লেগেও আনি না, কয় না যে দুই দেশের দুইজন মানুষ হইলে তো এই সমস্যাই হয় সপ্তাহে। তো তারপরও দেখা যায় স্বামী যা খায় হ্যার মন মতোই সব কিছু করা লাগে, কারণ মাতারি গোতা যায় মন মতো সব কিছু হয় না। তো হে যেরকম খায় সেইরকমই খায়, এর লেগে তো মোর দেশের অনেক খাওয়ানি মুই খাইতে হারি না। তো এই তো দেখেন পাঠাক বাজারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক মজা লাগে। তো আপনারা যারা কোনো দিন খান নাই হেরা কিন্তু এরকম বাজ্যে খাইয়ে দেখতে পারেন। আর অনেকে তো খালি বাফে দিয়ে সেদ্ধ করে এরপর পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু বাগার দিয়ে খায় অনেক দেশি। আর মোর এই যে মাছ রান্দা হয়ে গেছে, আমডাইল আছে, আর ওই যে তরকারি টরকারি আছে, হেয়ে দিয়ে আজকে দুপুরের খাওন। তো এনে যে মাছটাও ভাজি লাইছি। আর মোর মায় তো হে অসুস্থ মানুষ, কারণ কোনো কিছুই খাইতে চায় না। আর এখন তো এই যে মানে অসুস্থ, কারণ ডাক্তার যে ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক খাই লিগে তো কোনো কিছু মানে মুখে মজা লাগে না। তার এদিকে মুই এই যে ছোটো মাইয়ে হে গোসলে ঢুকছে, সবাই গোসল টোসল কান করমু। আর ওদিকে বাঙ্গি কাটতে দুপুরে দেখা যায় খাইছি। আর এদিকে মোর বড় বই মানে মোর বইনে হে আবার ওই যে মোর মাইয়ের একটা থ্রি পিস ইয়ে কাটে, কাটতে মাপ টাপ দিয়ে হে লই যাইবে, পরে বানাই আনবে, কারণ ওর বাসায় আবার মেশিন আছে। তো হেই আবার মোরা দুইজনে মিল্লা কাটলাম। তারপর তো গোসল করে নামাজ কালাম পরে টরে এনে মায়ে আর মোর এই যে বইনের হারে খাইতে দিছি। মুই একটু পরে খামো, কারণ আপনাকে ভাইয়ে হে এখন আয় না, হে আইতে লাগছে কয়। তা মুইকে হে আউক তাহলে একলগে বইয়া খাই। আর এই যে পাঠাকের লগে বোম্বাই মরিচ না খাইলে তো হইবেই না, এই সে বোম্বাই মরিচ। তা মোরা দুই বোন তো খাই, আর তো কেউই খায় না। তা পাঠাক দিয়ে মাসাল্লাহ অনেক মজা খাইছি বোম্বাই মরিচ। তা যারা যারা এরকম খান হেরারা তো জানাইয়েন। তা আপনাকে ভাইয়ের লগে মুই বই রয়েছি, হে আইলে এইবার দেখা যায় মুই খামো। তো এই শেষ গো দুপুরের খাওয়া দাওয়া। আর ওই যে বড় মাইয়েরা খায় নাই, হেরা ওই যে
ওই যে ফুড টুট খাইছে, ফুড কেটছিল, সেই ফুড টুট খাইছে, এর লেগে হ্যাঁ আর খিদে নেই, হেরা আর খাইবে না। তা মুই এবার চিন্তা আপনাকে বাইয়ে আউক, হের লগে একসাথেই খাই, কারণ হে যদি নাই তাতে মুই আগে লগে খাইয়ে লইতাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।